তার মধ্যে একটা টোকা দিবে টোকা। এই যে মালটারা দেখতেছেন, মালটার দেখে আপনার কি মনে হয়? এই মালটারে দেখা কোন অ্যাঙ্গেলে ওরে বেড়া মনে হয়? বেড়া, ও বলে একজন বেড়া। বেড়া বলতেন না পুরুষ, মানে ইংরেজি ভাষা দিয়ে বলে পুরুষ। মানে কোন অ্যাঙ্গেল যে মানে পুরুষের মতো লাগে বলেন? পরে কোন অ্যাঙ্গেল যে পুরুষের মতো লাগে এ বলে একজন সুদর্শন পুরুষ। পরে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিছে, অ্যাওয়ার্ড এত বড় একটা অ্যাওয়ার্ড দিছে। ওই অ্যাওয়ার্ড নিয়ে অনেক খুশি। আমি তো খালি ভাবতেছি যে যে পাড়ার ঘরে পাড়ারা ওরে অ্যাওয়ার্ডটা দিছে, ওই পাড়া ঘর রুচিটা কতটুকু হচ্ছে, ওদের যে রুচির যে দুর্ভিক্ষ, মানে কি বলবো। যে পাড়ার ঘরে পাড়ারা এই যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দিছে, ও পাড়ার ঘরে পাড়ারা অশিক্ষিত তো না, ওরা নিশ্চয়ই ওরা শিক্ষিত। শিক্ষিত হইয়া এইরকম কাজটা কিভাবে করে? ওরা কোন অ্যাঙ্গেল দিয়ে ওরা পুরুষের মতো লাগে? ওরে কোন অ্যাঙ্গেল দিয়ে ওর পুরুষের মতো লাগে? ওর পাশে যে মেয়েগুলো আছে, ও মেয়েগুলো দেখে তোমার মেয়েও তোর মনে হয় না, ওর মেয়েও মনে হয় না, ওর হিজলাও মনে হয় না, পুরুষও মনে হয় না। ওই হচ্ছে একটা চতুর্থ লিঙ্গের মানুষ, বর্তমান যুগে চতুর্থ লিঙ্গের মানুষ। আর কোন অ্যাঙ্গেল তার পুরুষের মতো লাগে? আর বাংলাদেশে যে পুরুষ আছে, যারা পুরুষ আছে তারা কেন প্রতিবাদ করতেছে না? কেন কথা বলেন না? হ্যাঁ বলে শুধু পুরুষ। একটা পুরুষের গেট আপ যদি এই থাকে, একটা পুরুষের গেট আপ যদি এই থাকে, তাহলে একটা নারীর গেট আপ কি থাকবে? একটা নারীর গেট আপ কি থাকবে এটা বলেন আমাকে। নারী পুরুষ যদি পার্থক্যই না করা যায়, তাহলে আল্লাহ তাআলা কেন নারী পুরুষ এই দুনিয়াতে পাঠাইছে? নারী আর পুরুষ কেন, মানে দুই জাত কেন পাঠাইছে আল্লাহ তাআলা? হ্যাঁ, একজন পুরুষ যদি একটা নারীর বেশ ধরে, মানে এই যে মুখের মধ্যে মেকআপ মাইকা, এই মুখের মধ্যে মেকআপ মাইকা, এই যে আইব্রো টাইব্রো লাগাইয়া এই যে মেয়েদের মতো যে বেশ ধরছে, কয় বলে একটা সুদর্শন পুরুষ। আমার মাথাটার ভিতরে শুধু কামড়াইতে চলে দেখার পর থেকে। যে পাড়ার ঘরে পাড়ারা ওরে অ্যাওয়ার্ডটা দিছে, যে আয়োজনটা করছে, ওদের রুচিটা কি? ওদের রুচি কোথায় গেছে? একবারে নিম্ন থেকে নিম্ন রুচি। তাদের নিম্ন রুচি, তাদের তো মানে রুচির একটু ইয়ে আছে। ওই যদি পুরুষ হয়ে থাকে, ওই যদি পুরুষ, ওরা যদি পুরুষ মনে হয়, ওর হাতে একটা বাঘ ধরায় কত দৌড় দে। ও যদি পুরুষের মধ্যে দৌড় দিতে পারে, তাহলে সে একজন পুরুষ মানুষ। সে একজন পুরুষ মানুষ, আর নাহলে সে পুরুষও না, হিজড়াও না, মাইয়াও না, মানে চতুর্থ লিঙ্গের মানুষ। পাড়ার ঘরে পাড়ারা আল্লাহ তালা তোর এত সুন্দর করে তোর একটা পুরুষ মানুষ পাড়া যা, তুই যে নারীর বেশ ধরছস। ওই যদি পুরুষ হয় তাহলে হিজলারা কি দোষ করছে? হিজলারা কি দোষ করছে? ওই যদি পুরুষ হতো, হিজলারা কি দোষ করছে? হিজলা করে হাঁটা চলা, ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওর চেয়ে ভালো আছে রে ভাই, ওর চেয়ে অনেক ভালো আছে। ওরা দেখুন তো, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ওর যে চাউনি, ওর যে কি কম, ওরে সামনে পাইলে ওর কারণে পুরুষ জাতির কলঙ্ক হইতেছে। ওর মতো একটা পানির জন্য একটা পুরুষ জাতির কলঙ্ক হইতেছে। ভাই ওর সামনে যদি কেউ যদি যাস, ওর সামনে যদি কেউ যাস, তাহলে যে যাবি তার কাছে একটা অনুরোধ দিতে, তার ওই প্যান্টটা খুললে আর নিচে যে একটা ঘন্টি আছে না, ও ঘন্টিটার মধ্যে টোকা দিবা। টোকা দিয়ে দেখবা যে ও ঘন্টিটাকে আসল নাকি নকল, ঘন্টিটাকে বাজে কিনা। যদি বাজে তাহলে সে পুরুষ, আর যদি ঘন্টিটা না বাজে তাহলে ও কিচ্ছুই না। ওর না মাগিও না, ও হিজলাও না, ও বেড়াও না, বেডের কিচ্ছু না। গড়ার মতো একটা টোকা দিবা, এবার টোকা।